আবার খবরের দিকে নজর রাখবো। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ। রাজ্যে আপাতত কমবে ঠান্ডা, তাপমাত্রা বাড়বে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা, তেমনটাই জানান দিচ্ছে হাওয়া অফিস, যার কারণে শীতের আমেজ এখনই অনুভব করা যাবে না। শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। শাশ্বতী, বিগত বেশ কিছুদিন আগে কিছুটা হলেও শীতের আমেজ উপভোগ করা যাচ্ছিল, কিন্তু ফের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। কবে আবারও শীত পড়বে, নাকি এরকমই আবহাওয়া বজায় থাকবে, কি বলছে হাওয়া অফিস? দেখো অভিক, বঙ্গোপসাগরের থেকে যে পূবালি হাওয়া প্রবেশ করছে তা আগামী আরো 9 দিন দক্ষিণবঙ্গে প্রভাব বিস্তার করতে পারে, এবং যার প্রভাবে রাতের এবং দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং সাময়িকভাবে যে শীতের আমেজ পড়েছিল সেই আমেজ কিন্তু কিছুদিনের জন্য আপাতত গায়েব হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর প্রভাবে ওপর দিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পশ্চিম ভারতের যে শীতল হাওয়া প্রবেশ করছিল উত্তরবঙ্গের উপর, তা কিন্তু আগামী 20 তারিখ থেকে সাময়িকভাবে উত্তরবঙ্গে তার প্রভাব কমাতে আরম্ভ করবে। যার ফলে উত্তরবঙ্গেও যে তাপমাত্রার পারদ বেশ কিছুটা নিম্নমুখী ছিল একাধিক জেলায়, সেখানেও কিন্তু রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দিনের তাপমাত্রা তো বাড়ার ইঙ্গিতই মিলছে আগামী কয়েকদিনে। শনিবার পর্যন্ত একটি নিম্নচাপ, যেটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর ঘনীভূত হচ্ছে, এবং সেটির সুস্পষ্ট প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায়, এবং সেখানে কয়েক ফসলা বৃষ্টির ইঙ্গিত না থাকলেও আংশিক মেঘলা আকাশ জারি থাকবে। তবে দার্জিলিং, কালিম্পং এ 20 এবং 21 তারিখে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। এবং এই ঘূর্ণাবর্ত কতটা শক্তি বাড়াচ্ছে তার উপর কিন্তু আগামী সপ্তাহের যে তাপমাত্রা তা কিন্তু নির্ভর করতে চলেছে। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ঘূর্ণাবর্তের প্রভাব ধীরে ধীরে বাড়তে পারে, এবং এর ফলে এই আর্দ্রতাজনিত যে সমস্যা এবং জলীয় বাষ্প যে পরিমাণে রাজ্যে প্রবেশ করবে তার জেরেই কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে তাপমাত্রা ধীরে ধীরে আরো কিছুটা ঊর্ধ্বমুখী হতে পারে। এবং মনে করা হচ্ছে যে এই যে ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর, তার প্রভাবে ধীরে ধীরে তাপমাত্রার পারদ বেশ কিছু জেলাতে ঊর্ধ্বমুখী হবে। এবং ইতিমধ্যেই শহর কলকাতার তাপমাত্রা আজকে 18 ডিগ্রি অতিক্রম করলো, এবং রাতের তাপমাত্রাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে আজকে শহরের তাপমাত্রা সর্বনিম্ন 18.8, যা স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রি কম, এবং সর্বোচ্চ তাপমাত্রা 29.3, যা একেবারেই স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি কমে রয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যেখানে 17 নেমেছিল তাপমাত্রা সকালের শহর কলকাতার, সেখান থেকে দাঁড়িয়ে আবারও ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রার পারদ, এবং আগামী কয়েকদিনে এই পরিস্থিতি বা আরো বেশ কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা জারি রয়েছে। ধন্যবাদ শাশ্বতী তোমাকে। শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ এখনই শীতের আমেজ পড়বে না, আগামী আরও 9 দিন ধরে এই পরিস্থিতি বজায় থাকবে, তারপর কিছুটা হলেও কমতে পারে তাপমাত্রার পারদ।